মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সোমবার সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মনে করেন নাগরিক সমাজ ও রাজনীতিকরা। মব সন্ত্রাসের জন্ম দিচ্ছে সরকারের একটি অংশ, এমনটাও উঠে এসেছে বক্তব্যে। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। সম্প্রতি ডেইলি স্টার, প্রথম আলো সহ বেশ কটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এমন ঘটনার নিন্দা উঠেছে সবখানে। সোমবার রাজধানীতে নোয়াব ও সম্পাদক পরিষদ আয়োজন করে যৌথ প্রতিবাদ সভা। এতে নাগরিক সমাজ, সম্পাদক ও রাজনীতিবিদরা অংশ নেন। ঘটনার নিন্দা জানান তারা, সরকারের সমালোচনা করেন। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। Just react, stand together, but we have to respond. We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত, তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যাহত হয়েছে। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, মব সন্ত্রাসের ঘটনাগুলো এক সূত্রে বাধা বলছেন রাজনীতিকরা। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব অনেক বেশি, তারা সেই দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছেন আমরা মনে করি। এখানে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে সেটা খতিয়ে দেখা উচিত। নির্বাচন বানচাল করা এবং পুরো প্রসেসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে আমরা গণতন্ত্রের জায়গায় পৌঁছাতে না পারি। কাজে এখানে সম্মিলিত লড়াইয়ের প্রশ্ন আছে। যৌথ সভা শেষে সার্ক ফোয়ারা মোড়ে প্রতিবাদী মানববন্ধন করেন সাংবাদিক, রাজনীতিক ও বিশিষ্টজনেরা। অবিলম্বে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।